আমার হাতে যে টেস্টারটা দেখতে পাচ্ছেন, এই এলইডি টেস্টারটা নিজের হাতে তৈরি করা। তো এই ধরনের এলইডি টেস্টার দিয়ে আপনারা সকল ধরনের বাতি আপনারা চেক করতে পারেন। কাটা বাতি এবং ভালো বাতি সব ধরনের বাতি চেক করে নিতে পারেন। আর আপনারা কিভাবে এই ধরনের এলইডি টেস্টার তৈরি করবেন, তাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাবো। তা আশা করি ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। ফুল ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এই ধরনের টেস্টার তৈরি করা শিখতে পারবেন। হ্যালো বিয়স, আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিওর বিষয় হলো আপনারা বাসায় বসে কিভাবে এলইডি টেস্টার তৈরি করবেন। তাই আজকে এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। তো এই ধরনের মালামাল আপনারা কোথায় পাবেন? এই ধরনের মালামাল আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন। তো 100 টাকার ভিতরে আপনারা এই ধরনের এলইডি টেস্টার আপনারা বাসায় বসে নিজেরাই খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। তাই চলুন বিয়স, আর দেরি না করে আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। আমাদের এলইডি টেস্টার তৈরি করার জন্য যে মালামালগুলো লাগবে সেই মালামালগুলো আপনারা দেখতে পারেন। আমাদের প্রথমে এরকম 4টা ডায়োড লাগবে। তো আমরা ডায়োডের পজিটিভ মাথা একত্র করে পেঁচাই নেব এইভাবে। তো আমাদের পজিটিভ সাইড পেঁচানো হয়ে গেছে, এবার আমরা নেগেটিভ সাইড পেঁচাই নেব। ডায়োডের আরও 2টা ডায়োডকে আমরা কালো সাইড পেঁচাই নেব। তো এবার আমরা 4টা ডায়োডকে একসাথে একত্রিতভাবে পেঁচিয়ে নেব। তা আমাদের ডায়োড সাইডটা পেঁচানো হয়ে গেলে তা আমরা বাড়তি মাথাগুলোকে কেচির দ্বারাই কেটে নেব। তা আমাদের চারো মাথা আমরা কেচি দিয়া কেটে নিচ্ছি। তো এখন আমরা একটি 10 ইউএফ 450 ভোল্টের একটি ক্যাপাসিটার আমরা ফিটিং করব ডায়োডের সাথে। ডায়োডের সাদা মাথা হলো পজিটিভ আর কালো মাথা হচ্ছে নেগেটিভ। আমরা পজিটিভ আর নেগেটিভের মাঝে আমরা ক্যাপাসিটারটাকে ফিটিং করে দিলাম। তো এখন আমরা একটু সোল্ডারিং করে নেব মাথাগুলোকে। তো আমরা চারো মাথা সোল্ডারিং করে নিব। আমাদের সোল্ডারিং করা শেষ হয়ে গেছে তা আমাদের পজিটিভ নেগেটিভ আর 2টা হলো ডাইরেক্ট কারেন্টের লাইনের। আর আমাদের একটা পিএফ ক্যাপাসিটার লাগবে। তো আমাদের পিএফ ক্যাপাসিটারটা হলো 105 জে 400 ভোল্ট। আর আমাদের 470 কে একটি রেজিস্ট্যান্স লাগবে আমাদের এই পিএফ ক্যাপাসিটারের মাঝখানে লাগানোর জন্য। তো আমাদের রেজিস্ট্যান্সটাকে আমরা ক্যাপাসিটারের মাঝখানে আমরা পেঁচিয়ে নিলাম। এখন আমরা কি করব, একটু সোল্ডারিং করে নেব। দোনো মাথা আমরা একটু সোল্ডারিং করে নেব। এইভাবে আপনারাও সোল্ডারিং করে নেবেন বা পেঁচিয়ে নিলেও হবে। আমরা সোল্ডারিং করে দিলাম যেন লুজ কালেকশন না থাকে। তা আমাদের এবার ডায়োডটাকে আমরা সংযোগ দিব ক্যাপাসিটারের সাথে। তা আমাদের ক্যাপাসিটারের এসি প্রান্তে আর পিএফ ক্যাপাসিটারের এক প্রান্তে আমরা সোল্ডারিং করে নিছি। এখন আমাদের এরকম এসি একটা কর্ড লাগবে ডাইরেক্ট 220 ভোল্ট দেওয়ার জন্য। তা আমরা ডায়োডের এক প্রান্তে এসি মাথায় এক তার লাগাইছি আর আমাদের পিএফ ক্যাপাসিটারের মাথায় আর এক তার লাগাই নিলাম। তা আমাদের এই 2টা হলো ডাইরেক্ট কারেন্টের লাইন। আর এখন আমরা আলগা একটা তার আমাদের পজিটিভের সাইডে আমরা সোল্ডারিং করে নিলাম। তা আমরা এখন এই তারটাকে আমরা একটা হোল্ডারের ভিতরে ফিটিং করে নিব। তা আমাদের হোল্ডারের এক প্রান্তে আমরা পজিটিভটা আমাদের হোল্ডারের এক প্রান্তে ফিটিং করে নিচ্ছি। আর আমাদের এরকম একটা মাল্টিমিটারের একটি কর্ড লাগবে বা যে কোনো তার দিয়েও আপনারা করতে পারেন। তা আমাদের মাল্টিমিটারের লাল তারটা পজিটিভটা আমরা হোল্ডারের আর এক প্রান্তে আমরা এটাকে ফিটিং করে নিলাম। আমাদের পজিটিভটা হয়ে গেছে। তো এবার আমরা আমাদের নেগেটিভটাকে আমরা সংযোগ দেব। আমাদের নেগেটিভটা হলো কালো, আমাদের সংযোগ দেওয়া হয়ে গেছে। তো আমাদের এই 2টা হলো এসি লাইন আর এই 2টা হলো আউটপুট, এটা প্লাস মাইনাস। তো আমাদের লালটা প্লাস আর কালোটা হলো মাইনাস। তো আমাদের মোটামুটি সার্কিটের কাম প্রায় শেষ। তা আমাদের হাতে দেখতেছেন লাইন। তা আমরা এখন হোল্ডারের পিছন সাইডে আমাদের সার্কিটটাকে আমরা ভালো করে ফিটিং করে দেব গ্লুগনের আঠার মাধ্যমে, যেন লড়াচড়া না হয় এবং সুন্দরভাবে যেন বসে থাকে। তা আমাদের গ্লুগন দিয়ে আমরা পিছন সাইডে এটাকে ফিটিং করে দিলাম হোল্ডারের ভিতরে। তা আমাদের এলইডি টেস্টারটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের 25 ওয়াটের একটি বাল্ব লাগবে, ক্লিয়ার বাল্ব। তা আমরা এই হোল্ডারের ভিতরে বাল্বটা ফিটিং করে দিয়ে আমরা এখন পাওয়ার লাইনটা দিয়ে দিলাম। তা আমাদের হাতের তারটা দেখতে পাচ্ছেন, আমাদের সিরিজের বাতিটা কোনতম ফিলামিকটা কোনতম সুন্দরভাবে জ্বলতেছে চিকনভাবে। তা আমরা এখন একটি এলইডির প্লেট দিয়ে আপনাদেরকে চেক করবো আমরা প্রথমে যে আমাদের এলইডি প্লেটটা কোনতম ভালো আছে। তা আমরা এখন 18 ওয়াটের একটি
আইসি সিস্টেম এলইডি আপনাদেরকে চেক করে দেখাবো আমাদের এলইডিটা নষ্ট না ভালো। তো আমার এলইডিটা ভালো আছে। তো এখন আপনাদেরকে আমরা 25 ওয়াটের একটি এলইডি সার্কিট আপনাদেরকে চেক করে দেখাবো। এটা আইসি সিস্টেম প্লেট। আইসি সিস্টেম এলইডিটা আপনাদেরকে চেক করে দেখাবো। তো এটা ওকে আছে। এখন আপনাদেরকে আমরা 5 ভোল্টের একটি এলইডি চেক করে দেখাবো রেড কালারের। এখন সাদা একটি এলইডি আপনাদেরকে চেক করে দেখালাম। এখন আপনাদেরকে আরেকটি এলইডি চেক করে দেখাবো 5 ভোল্টের। আপনারা সব ধরনের এলইডি চেক করতে পারবেন। এখন আপনাদেরকে 12 ভোল্টের একটি এলইডি প্লেট চেক করে দেখাবো। এটা 5 ওয়াটের 12 ভোল্ট ডিসি। এটা ওকে আছে। তা আপনারা এই ধরনের টেস্টার দিয়ে সব ধরনের এলইডি বাতি আপনারা চেক করতে পারবেন অনায়াসে। এখন আপনাদেরকে আমরা কাটা বাতি চেক করে দেখাবো যে এটার ভিতরে কয়টা বাতি কাটা আছে, কয়টা বাতি ভালো আছে। আমরা এই টেস্টারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন বাতিটা কাটা আছে, কোন বাতিটা ভালো আছে। তা বিয়াস আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এটার মধ্যে কিছু কিছু বাতি কাটা আছে, কিছু কিছু বাতি ভালো আছে। আমাদের এই টেস্টারের মাধ্যমে কোনো আমরা বুঝতে পারতেছি। তো এই ধরনের টেস্টার আপনারা অনায়াসেই বাসায় বসে 100 টাকার ভিতরেই আপনারা তৈরি করতে পারেন খুব সুন্দরভাবেই। এই ধরনের মালামাল আপনারা ইলেকট্রনিক্স দোকানে কিনতে পেয়ে যাবেন গা। তাই বিয়াস আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।